মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগে পেয়ে বসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সেই কারণে ভারতে এমন একটা বিল পাশ করা হচ্ছে, সেখানে বিদেশিদের প্রবেশ অবস্থান খুবই কড়াকড়ি, খুবই শর্ত সাপেক্ষ করা হচ্ছে। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র তেমনই করছে, যে বিদেশিদেরকে তো বহিষ্কার করছে, তাদের অবৈধ অবস্থান হলে তাদের জেল জরিমানা হবে। ঠিক ভারতও সেই অনুকরণে একটা আইন পাশ করেছে। নতুন বিল পাশও হয়েছে ইতিমধ্যে। এখানে বলা হচ্ছে, অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট। নতুন বিলে বিদেশিদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার ভারতের রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিলটি। গত 28শে মার্চ লোকসভায় এটি পাশ হয়েছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, ব্যবসা, শিক্ষা, বিনিয়োগের জন্য আগত ব্যক্তিদের ভারত স্বাগত জানালেও যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং দেখবেন যে এই আইনের মাধ্যমে বাংলাদেশিদেরকে ভিকটিম করা হবে। বাংলাদেশি যাদেরকে পাওয়া হবে তাদেরকে বলা হবে এটা নিরাপত্তার জন্য হুমকি। এরকম নানা রকম অজুহাত তুলে বাংলাদেশিদেরকে শাস্তি দেওয়া হবে। নতুন বিলটি পাশের সময় লোকসভায় অমিত শাহ বলছেন যে বিলটি জাতীয় নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শিক্ষায় ভারতের বৈশ্বিক অবস্থানকেও উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং উৎপাদন এবং বাণিজ্য খাত শক্তিশালী করতে সহায়তা করবে বলেও উল্লেখ করেছিলেন। আসলে ভারতের প্রবেশটা একেবারে অবরুদ্ধ করে দিচ্ছে। এটা পরে ফলাফল বুঝবে। এখন ভারত তো আর আমেরিকা হয়ে যায়নি, ফলে বিদেশিরা যদি আসা বন্ধ করে, এটা ভারতেরই ক্ষতি। ইতিমধ্যে দেখছেন না, কলকাতার যে ক্লিনিক এবং বাজারগুলোতে লাল বাতি জ্বলছে, কেননা বাংলাদেশিরা সেখানে এখন যেতে পারছে না ভিসা না দেওয়ার কারণে। ওই একই অবস্থা হবে সারা ভারত জুড়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনটির লক্ষ্য ভারতে আসা প্রতিটি বিদেশির দেশটির কাছে আপ টু ডেট তথ্য নিশ্চিত করা। তার মতে অভিবাসন একটি বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সরাসরি অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত। এই বিলটি যারা ভারতে যায় তাদের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবে। সব বিদেশিরা এক ধরনের অপরাধী, তাদেরকে পর্যবেক্ষণ করা হবে। বিলে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যে কোনো বিদেশিকে দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে বিদেশিদের আগমনের পর নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের চলাচল, নাম পরিবর্তন ছাড়াও সীমাবদ্ধ এলাকায় যাতায়াত সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোমগুলোকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিল অনুযায়ী আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান আছে। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে 5 বছর কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা হতে পারে। ভারতের প্রবেশে জাল নথি ব্যবহার করলে 2 থেকে 7 বছরের জেল এবং জরিমানা 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ভিসার শর্ত লঙ্ঘন করলে দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান লঙ্ঘন করে, ভিসার শর্ত লঙ্ঘন করে দেশে অতিরিক্ত সময় অবস্থান করলে বা সীমাবদ্ধ এলাকায় অনুপ্রবেশ করলে 3 বছরের কারাদণ্ড বা 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দেখেন, সীমাবদ্ধ এলাকায়, তার কিছু কিছু এলাকা নিষিদ্ধ করা হবে যে সেখানে যাওয়া যাবে না। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের বহনকারী পরিবহন বাহকদেরও দায়ী করা হবে, তাদের 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যাই হোক, এই সমস্ত ভারতে বাংলাদেশিরা নিতান্ত ব্যবসা বাণিজ্য এবং কি বলে পড়াশোনা, এইসব কিছু কিছু খাতে যায়, ট্যুরিজমের জন্য যায়। এখন এই জায়গাটা আস্তে আস্তে চীনমুখী হবে, থাইল্যান্ডমুখী হবে। এতে ভারতের ক্ষতি হবে। ভারত যদি এখন মনে করে যে এইসব আইন করে বাংলাদেশকে সাইজ করবে, বা একেবারে ভারত রাতারাতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে গেছে, এর খেসারত তাদেরকেই দিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।